আসসালামু আলাইকুম প্রিয় অষ্টম শ্রেণীর শিক্ষার্থী। আজকে ক্লাসটা খুবই গুরুত্বপূর্ণ তোমাদের জন্য। 5 নম্বর অঙ্ক করি। 5 নম্বর দেখো দেওয়া আছে কি x মাইনাস 1/x, x মাইনাস 1/x সমান 3, x মাইনাস 1/x সমান 3 দেওয়া আছে। আর অঙ্ক বের করতে বলতেছে ওইটা হলে এটার মান কত, এটা সমান কত বের করতে বলতেছে। এইটার রেজাল্ট খুবই সহজ। আমি দুইভাবে অঙ্কটা করতে পারবো। দেওয়া আছে, এখান থেকে অঙ্কটা শেষ করে দিই আগে, হ্যাঁ, তারপরে ওই নিয়মে দেখাচ্ছি। উভয় পক্ষে বর্গ করি, দেওয়া আছে যা সেটা থেকে বর্গ করে চলে যাও, সমস্যা নেই। দেখো কিভাবে করি। এখানে যদি এক্স এর পাওয়ার যেহেতু অন আছে, হ্যাঁ, আর এখানে এক্স এর পাওয়ার 2 আছে, এটা বের করতে বলতেছে। পাওয়ার যখন বড় বের করব তখন ডাইরেক্ট দেওয়া আছে বর্গ করব বা ঘন করব। এখানে স্কোয়ার আছে এই জন্য আমি বর্গ করলাম, ঠিক আছে। এখানে কিউব থাকলে এখানে আমরা ঘন করতাম, ঠিক আছে। তো বর্গ করে এখানে কোন সময় কোন সূত্র দিতে, এটা নিয়ে অনেকের সমস্যা। -2ab প্লাস বি স্কোয়ার, ঠিক আছে। আর এটা আমাদের এখন লাগবে না, এইটুক অঙ্ক ওটুক প্রশ্ন। ওকে, দেখো এই সময় যখন বর্গ করতে হয় তখন কিন্তু মেন সূত্র দিতে হয়, হ্যাঁ, এটা মাথায় রাখতে হবে। কিন্তু যখন আমরা বর্গ করে চলে যাব তখন আমরা কি করবো, মেন সূত্র ওটা ভেঙে করলে অনুসিদ্ধান্ত। দেখো এই এক্স এক্স কেটে যাবে, কারণ এটা ভগ্নাংশ হচ্ছে, এটা উপরে গুণ হয়। এই 2 থাকলো 2 একে 2, আর এটা এই, কারণ এই 1 এর পরে স্কয়ারটা আছে, x এর পরে স্কয়ারটা আছে। তো 1 দুইবার গুণ করলে 1 হবে, আর x এর পরে স্কয়ার বসে যাবে, কারণ x দুইবার গুণ করলে হয়। ওকে, উত্তর হয়ে গেল। দেখো এই যে 2 ওই পাশে চলে গেল, সমান ওই পাশে যে এখন প্লাস হয়ে গেল, তার মানে উত্তর কমপ্লিট। ঠিক আছে, তোমার অ্যান্সার হলো 11। ঠিক আছে, 11। ওকে, আচ্ছা, এই অঙ্কটা যদি আমরা এইভাবে না করি ওখান থেকে করতাম, তাহলে কি করতাম দেখাই। তাহলে এটা লিখতাম, লেখার পরে দেখো, তাহলে কি করতাম, এটা লেখার পরে লিখতাম প্রদত্ত রাশি। প্রদত্ত রাশি এইটা, ওকে, প্রদত্ত রাশি হলো এইটা। এখন বিষয় হলো, এটা হলো এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার, এটা সূত্র অনুসিদ্ধান্ত। কিন্তু এটা এ স্কোয়ার প্লাস বি স্কোয়ারটা অনুসিদ্ধান্ত ছিল, হ্যাঁ। তো অনুসিদ্ধান্তের 1 নম্বর আমার ক্লাস যদি কেউ দেখে থাকো তাহলে বুঝতে পারবো, অনুসিদ্ধান্ত আলাদা করে দেওয়া এবং মেন সূত্র আলাদা করে দেওয়া আছে। তুমি সূত্র তোমরা হলো ক্লাসটা দেখে নিবা, হ্যাঁ। তো এ স্কোয়ার প্লাস বি স্কোয়ারের অনুসিদ্ধান্ত কোনটা, স্কোয়ার প্লাস বি স্কোয়ারের অনুসিদ্ধান্ত কিন্তু দুইটা। এখন অনেক সময় অনেক স্টুডেন্ট আমার কাছে প্রশ্নটা করে যে স্যার কোনটা কখন বসাবো, কোনটা কখন বসাবো মানে কি, তোমার এখানে মান আছে, মান দিকে বসাবা। তোমার এখানে মান আছে মাইনাস, তাহলে মাইনাসটা বসাও, এ মাইনাস বি অল স্কোয়ার প্লাস 2ab, শেষ। এবার এটার মান কি, ওই যে 3 দেওয়া আছে, স্কোয়ার ছিল 2, এটা একটা কাটা 9 2, এই যে অ্যান্সার। ঠিক আছে, এভাবে আমরা মান দেখবো, সূত্র লিখবো, এখানে যা মান এখানে তাই হলো অঙ্ক। ঠিক আছে, এই হলো সিস্টেম। ওকে, 6 নম্বর দেখো, আমরা 6 নম্বর কি লিখবো। 6 নম্বর দেওয়া আছে এ প্লাস 1/a সমান 4। আর এই অঙ্কটা কি চাচ্ছে, অঙ্কটা চাচ্ছে হলো এইটা সমান কত। ঠিক আছে, এইটার মান বের করতে বলতেছে, কোনো ব্যাপার না, এটা বর্গ করো, মেন সূত্র বসাই দাও, অঙ্ক শেষ। এই অঙ্কটা অন্তত এই অঙ্কটা এইভাবে করলে বেশি সহজ হবে এবং সুবিধা হবে তোমার জন্য। ঠিক আছে, তো এই স্কোয়ার মেন সূত্র বসালে কি হবে, 2ab প্লাস বি স্কোয়ার সমান সমান 4 আর 4 গুণ করলে 16 হয়। ওকে,
তো এখানে দেখো এ স্কোয়ার আর এটা এখানে চলে আসলো। আর আমি একবারে করি, তারপরে করলাম না, 2 কে 2টা বসায় রাখলাম। অবশেষ হলো, দেখো এই 2 ওই পাশে যদি চলে যায় তাহলে কি হচ্ছে, এই যে এই হচ্ছে, ঠিক আছে। সেই ক্ষেত্রে এটা হলো 14, কিন্তু আমার আসলে কি স্কোয়ার, আমার চাইছে কি 4, তার মানে আবারও বর্গ করব, আরেকবার বর্গ করব। আবার বর্গ করি, আবার শুধু এইটা এ এটা বি। তো দেখো এ, এ মানে এই এ স্কোয়ার, এখানে কিন্তু অনেকে ভুল করে, এখানে এ স্কোয়ার বলতে এই স্কোয়ারটা দেয় না, মনে করে এই স্কোয়ারটা দিয়ে দিছি না, আমি কিন্তু এ বলতেছি স্কোয়ার সহ, আমরা এ বলছি, কিন্তু এই স্কোয়ার সহই কিন্তু আমরা বলতেছি এ। তাহলে এ লিখলাম স্কোয়ার, এ স্কোয়ার প্লাস 2, এ মানে কি এই যে, এ মানে এটা, বি মানে কি এই যে, বি মানে এইটা, প্লাস বি স্কোয়ার, বি স্কোয়ার মানে কি এটা, বি লিখলাম, এরপরে এটা স্কোয়ার দিলাম। 14 আর 14 গুণ করলে 196 হয়। দেখো এই 2 আর 2 পাশাপাশি গুণ হয় 4, আর এটা তো কেটে যাচ্ছে, ওইটা চলে আসলো, এই পাশে আগে লিখে দেই 4, আর এই যে প্লাস 2টা রেখে দিলাম, পরের বার করি, এই এই প্লাস 2 ওই পাশে জাস্ট বিয়োগ হবে, এটাই উত্তর। ঠিক আছে, সেক্ষেত্রে আমরা এখানে লিখে দিই এটা 196 মাইনাস 2, তার মানে 194, এটা হলো উত্তর। ঠিক আছে, এটা হলো উত্তর। ওকে, তো দেখো অঙ্কগুলো খুবই সহজ। এই যে এটা কিন্তু আমার ইউটিউব চ্যানেল, হ্যাঁ, এই যে @math.50, ঠিক আছে। যাদের দরকার, আমার ক্লাস ভালো লাগছে, তারা এখানে ঢুকবা, দেখি ক্লাসগুলো দেখবা, সাবস্ক্রাইব করে রাখবা, এরকম প্রচুর ক্লাস দেওয়া হবে, কেবল শুরু করলাম, ক্লাস এভাবে চলবে। ঠিক আছে, আর যেখানে সমস্যা, যেখানে বুঝবা না, শুধু আমারে কমেন্ট করে জানাবা যে আমি এই অঙ্কটা বুঝিনি, বা এই সমস্যা ওই সমস্যা ক্লিয়ার করে দিতে হবে, সমস্যা